আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখন থাকছে আজকের সংবাদপত্রের প্রধান শিরোনাম। প্রথম আলো সংবাদ শিরোনাম: 21 জেলা তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির বিষয়ে এক এক সময় এক এক সিদ্ধান্ত। এশিয়ার 6 দেশে তীব্র তাপপ্রবাহ, অবাধ্য নেতাদের সামলাতে দুই দলে হাঁটছে একই পথে। উপজেলা নির্বাচন, আওয়ামী লীগ ও বিএনপি অস্বস্তি। শাস্তির পথ কতটা স্বস্তি ফিরিয়ে আসবে সেই প্রশ্ন রয়েছে। হাসপাতালে বাড়ছে জ্বর, ডায়রিয়ার রোগী। স্বাভাবিকভাবেই বাড়তে হবে। হিট স্ট্রোকে এক সপ্তাহে 7 জনের মৃত্যু। সবার চোখের সামনে ডুবেছে বেসিক ব্যাংক। রাজস্ব আদায়ে নতুন খাত হতে পারে ডিজিটাল অর্থনীতি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে কি হচ্ছে? স্কুল মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ। মাধ্যমিকে 27 জেলায় বন্ধ, বাকি জেলা নিয়ে সিদ্ধান্তহীনতা। অপরিকল্পিত নগরায়ণ, কংক্রিটের শহর তাপ ছড়াচ্ছে। এদিকে ব্যাংক খাতে সরকারের ঋণ 4,39,000 কোটি টাকা। সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, 10 দিনে প্রাণহানি 80 ছাড়িয়েছে। বিএনপি দিন দিন দুর্বল হচ্ছে। জামিনের পর 2 দফা জেল গেট থেকে গ্রেপ্তার। নীরবের বিরুদ্ধে 454 মামলা। সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে শাসক গোষ্ঠী। তাপপ্রবাহে বিপর্যস্ত চিড়িয়াখানার পশুপাখি। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনামে থাকছে: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ, আপিল করবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের নিয়ে ছেলে খেলা। রাজধানীর বিভিন্ন এলাকায় গোসল করতে পারছে না মানুষ। ঢাকায় পানি তীব্র সংকট। রহস্য উদ্ঘাটনে তৎপরতা গতি পাচ্ছে না। মধুখালীর ঘটনা নিয়ে এটা ডামি নির্বাচনে শাসক গোষ্ঠী সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দিনে রাতে গরমে ধরফর হবে। মধুখালী ডুমাইনে 2 সহোদর খুন। ভারতে মসজিদের ভিতরে ইমামকে পিটিয়ে হত্যা। চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছেন হেফাজত নেতা মৌলানা মামুনুল হক। জীবিত আরও 2 জিম্মির ভিডিও প্রকাশ। বিশ্বে 4 বছরের চেয়ে গাজায় 6 মাসে বেশি শিশু নিহত। জ্বালানিবাহী ট্যাঙ্কারে হুতির হামলা। মার্কিন ড্রোন ভূপাতিত। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন তুরস্কের। স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রীর পদত্যাগ। দাদা এমদাদের দাদাগিরি দুদকের জালে। ঢাকাসহ 27 জেলায় সব স্কুল কলেজ আজ বন্ধ। বৈধ আয় ছাপিয়ে অবৈধ সম্পদের পাহাড়। অবৈধ প্রার্থীসহ কিছু বিষয় আজ গুরুত্বপূর্ণ বৈঠক আওয়ামী লীগের। করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার। আদালতে অ্যাস্ট্রাজেনেকা। প্রতিপক্ষকে পদ্মায় দাঁড় করিয়ে রাখার হুমকি রেলমন্ত্রী পুত্রের। প্রতিরোধে নাম ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে কমিটি গঠন হাইকোর্টের। চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠল 43 ডিগ্রিতে। সমকালীন সংবাদ শিরোনাম: ঋণ জালিয়াতিতে এবার ছক্কা সাদ মুসার। মহাবিপদ এড়াতে এখনই সাজাতে হবে পরিকল্পনা। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ প্রাথমিক বিদ্যালয়। খবরটা প্রায় পত্রিকায় ছাপানো হয়েছে। বাতাসে যেন আগুনের হলকা মৃত্যু আরও 4। যুগান্তর আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন: ব্যাংক খাতে ঝুঁকির মাত্রা বেড়েছে। কমেছে বজ্রঝড় ও বৃষ্টিপাত। তাপদাহের যন্ত্রণায় দেশ। আরও 1 শিক্ষার্থীর মৃত্যু, অসুস্থ 64। বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ। বাজেটের সুফল পেতে বন্ধ করতে হবে লুটপাট।
রিজার্ভ নিয়ে কঠোর অবস্থানে আইএমএফ। উপজেলা ভোটে সংঘাত, সহিংসতার আশঙ্কা। সেতু রেলিংয়ে ঝুলছিল শিক্ষার্থীর মৃতর দেহ। কি ভয়ঙ্কর দৃশ্য! চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। সেতুর রেলিংয়ে ঝুলছিল শিক্ষার্থীর মৃতর দেহ। কক্সবাজারে 6 জন সহ নিহত আরো 10। এবারও কথা শুনছে না এমপি মন্ত্রীর স্বজনরা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। ইত্তেফাক, প্রধানমন্ত্রী দেশে ফিরছেন। টানা 1 মাস ধরে তাপদাহের রেকর্ড। মে মাস জুড়েও তাপপ্রবাহের নিস্তার নেই। গরমে আরও 12 জনের মৃত্যু। সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে 2 মন্ত্রণালয় পৃথক সিদ্ধান্ত। নির্দেশ অমান্যকারীদের ব্যাপারে আওয়ামী লীগের সিদ্ধান্ত আজ সরকারি করায় আইন পরিবর্তনের সুপারিশ। আইন শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বেশি অস্ত্রধারী সদস্য মোতায়েন করা হচ্ছে। কালবেলা মন্ত্রীর ঘোষণার পরও মামলা জট বেড়েছে 6 লাখ। ফার্মেসির দুর্বলতায় ওষুধ নিয়ে দুশ্চিন্তা। শুরুতেই ওষুধ খাচ্ছে ব্যাংক একীভূতকরণ। রিজার্ভ নিয়ে কঠোর অবস্থানে আইএমএফ। অপরাধে অপ্রতিরোধ্য ফুলগাজীর হারুন। নয়াদিগন্ত তাপমাত্রার নতুন রেকর্ড। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ। খবরগুলো প্রত্যেকটা পেপারে ছাপানো। নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান। যুদ্ধবিরতি আলোচনায় মিশরে হামাস, সৌদিতে ব্লিংকেন। বাংলাদেশ প্রতিদিন উৎকণ্ঠা ছড়াচ্ছে উপজেলা নির্বাচন। মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তার হস্তক্ষেপ করলে প্রার্থিতা বাতিল। শৃঙ্খলা ভঙ্গকারীরা পড়বেন ব্ল্যাক লিস্টে। নিউ ইয়র্কে 2 বাংলাদেশি খুনে 1 জন গ্রেপ্তার। গাজীর এপিএসের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক। উপাচার্য ও শিক্ষক নেতাদের হাতাহাতি। দৈনিক করতোয়া, বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ। হাইকোর্টের নির্দেশে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী অসন্তুষ্ট, যাবেন আপিলে। ফুটপাত বিক্রির সঙ্গে কারা জড়িত তালিকা চেয়েছেন হাইকোর্ট। কোথাও বন্ধ, কোথাও খোলা। তীব্র গরমে অসুস্থ শিক্ষার্থীরা। চুয়াডাঙ্গায় তাপমাত্রা 43 ডিগ্রি। 17 অঞ্চলের তাপ 40 ডিগ্রির উপরে। ঢাকায় 40.3, খুলনায় 25 বছরের মধ্যে সর্বোচ্চ গরম। বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে। জনাব ওবায়দুল কাদের। খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ। খুবই উপাচার্যকে গ্রেপ্তারের 24 ঘন্টার আলটিমেটাম। কেন্দ্রে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা। উপজেলা নির্বাচন, প্রতি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট। আওয়ামী লীগ নেতা আশরাফ সহ 33 জনের বিচার শুরু। নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার। বিএনপি জামায়াতে এক পথে চোখ ভবিষ্যতের আন্দোলনে। সোহেল চৌধুরী হত্যা মামলার রায় 9 মে। কর্সারে আরও কঠোর হল আইএমএফ। ছাত্রলীগ কর্মীকে আটকে সিগারেটের আগুন দিয়ে নির্যাতন প্রতিপক্ষের। ভয়াবহ। রোদে পুড়ে সরকার, ইতিহাসের উষ্ণতম এপ্রিল। আতঙ্কে কেন্দ্রীয় নেতা এমপিরা। ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পানের মতো আর কি। এসি আপনাকে ঠান্ডা দিচ্ছে, গরম বাড়াচ্ছে সবার জন্য। বন্ধ হয়ে গেল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সমাজের বাধায় আটকে যায় মরণোত্তর দান। লবণ চাষিদের পৌষ মাস। বৃষ্টি চান না হাওরের কৃষক। 9 কোটি শোধনাগারে 1 ফোঁটা পানিও নেই 6 মাসে। পাপুলের শালিকাকে বাঁচাতে গিয়ে ফেসে গেলেন কর্মকর্তা। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।